আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা টাইটেল অফ অ্যাক্ট অর্থাৎ আইনের শিরোনাম নিয়ে ডিসকাস করব। টাইটেল অফ দ্য অ্যাক্টকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, লং টাইটেল অ্যান্ড শর্ট টাইটেল। শর্ট টাইটেল বা সংক্ষিপ্ত শিরোনামের ব্যাপারে সাধারণত আইনের সেকশন 1 এ পরিষ্কার করা হয় যে আইনটার শর্ট টাইটেল কি হবে বা আইনটা কি নামে পরিচিত হবে। যেমন দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর ক্ষেত্রে এক ধারায় বলা হচ্ছে যে দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897, অর্থাৎ এ আইনের সংক্ষিপ্ত শিরোনাম হবে দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897। একইভাবে এভিডেন্স অ্যাক্ট 1872 এর সেকশন 1 এও বলা হচ্ছে যে দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, অর্থাৎ এই আইনের সংক্ষিপ্ত শিরোনাম হচ্ছে দ্য এভিডেন্স 72। একইভাবে অর্থ আইন 2006 এর ধারা 1 এ বলা হচ্ছে যে এই আইন অর্থ আইন 2006 নামে অভিহিত হইবে, অর্থাৎ এই আইনের সংক্ষিপ্ত শিরোনাম হচ্ছে অর্থ আইন 2006। এরপরে লং টাইটেল বা দীর্ঘ শিরোনাম। দীর্ঘ শিরোনাম বলতে সাধারণত আইনের এই অংশটাকে বোঝাচ্ছে যেখানে আইনের উদ্দেশ্য সংক্ষিপ্ত পরিসরে বর্ণিত থাকে। দ্য জেনারেল ক্লজেস অ্যাক্টের লং টাইটেল হচ্ছে অ্যান অ্যাক্ট টু কনসলিডেট অ্যান্ড এক্সটেন্ড দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1868 অ্যান্ড 1887। এই লং টাইটেলে জেনারেল ক্লজেস অ্যাক্টের যে উদ্দেশ্য এটা সংক্ষেপে বলা হচ্ছে। এই আইনের উদ্দেশ্যটা হচ্ছে 1868 সালের এবং 1887 সালের যে জেনারেল ক্লজেস অ্যাক্ট গুলো রয়েছে এগুলোকে কনসলিডেট করা এবং এক্সটেন্ড করা। এরপরে অর্থ আইনের ক্ষেত্রে এই অংশটুক লং টাইটেল হিসেবে বিবেচিত হতে পারে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে প্রণীত আইন, এটা হচ্ছে লং টাইটেল। এরপরে গ্রাম আদালত আইন 2006 এর লং টাইটেল হিসেবে এই অংশটুকু চিহ্নিত করা যেতে পারে দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালত গঠন কল্পে প্রণীত আইন। অর্থাৎ শর্ট টাইটেল বা সংক্ষিপ্ত শিরোনাম হচ্ছে আইনের নিকনেম, আর লং টাইটেল হচ্ছে যেখানে আইনের উদ্দেশ্য সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরা হয়। জেনারেল ক্লজেস অ্যাক্টের 28 সেকশনে 28 ধারাতে বলা হচ্ছে যে আইনের সাইটেশনের ক্ষেত্রে এর শর্ট টাইটেল অথবা এই শর্ট টাইটেলের বাংলা অনুবাদ অথবা আইনের নাম্বার এবং সালের মাধ্যমে রেফারেন্স বা সাইটেশন দেওয়া যেতে পারে। যেমন জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর রেফারেন্স বা সাইটেশন দেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897, অথবা এই নামটার বাংলা অনুবাদ, অথবা এই আইনটার নাম্বার এবং সাল অ্যাক্ট নাম্বার 10 অফ 1897। আর কোনো আইনের প্রভিশন রেফার করার ক্ষেত্রে এটা সাবসেকশন বা সেকশনের মাধ্যমে আমরা রেফার করতে পারি। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.